প্রকাশিত বাক্যে যে মণ্ডলীগুলির কথা আলোচনা করছি আমরা, সেই মণ্ডলীগুলির প্রতি প্রভু যীশু কী বলেছেন এই 2 সপ্তাহ ধরে আমরা জেনেছি। যে ছবিটি দেখছি সেই বিখ্যাত ছবি, যেখানে প্রভু যীশু দরজার কাছে দাঁড়িয়ে আছেন এবং সেই বাক্য, প্রকাশিত বাক্যে যা বলে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন এই বাক্যটি শুনি বা পড়ি, যদি কি প্রসঙ্গে প্রভু যীশু এই কথাটি বলেছিলেন সেটা যদি অধ্যয়ন না করি, মানে আগের অংশগুলি, তাহলে ভাববো প্রভু যীশু হয়তো প্রতিটা মানুষের হৃদয়ের দরজায় ধাক্কা দিচ্ছেন এবং তিনি চাইছেন যে তারা তার দরজা খুলে দিক এবং তিনি সেখানে প্রবেশ করবেন এবং তার সাথে ভোজন করবেন। কিন্তু আমরা যদি প্রকাশিত বাক্য পড়ি তাহলে বুঝবো তিনি এই কথা তার মণ্ডলীকে বলেছেন, যে মণ্ডলী তাকে পরিত্রাতা রূপে গ্রহণ করেছে এবং প্রভু যীশুর পবিত্র রক্তে যে মণ্ডলীর পাপ ধৌত হয়েছে, যারা সমবেত হয়ে প্রভু যীশুর আরাধনা করে, প্রভু যীশুর নামে পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছে, অর্থাৎ যারা প্রভু যীশুকে জীবনে গ্রহণ করেছেন কিন্তু যখন জীবনের পথে চলছে, তাদের জীবনের চলা ফেরা ব্যবহারে পবিত্র আত্মার সহভাগিতায় তারা হয়তো চলছে না, অথবা প্রভু যীশুর চরিত্র তাদের জীবনে হয়তো প্রকাশ পাচ্ছে না। প্রভু যীশুকে যদি আমরা আমাদের জীবনে গ্রহণ না করি, তিনি জোর করে কখনো আমাদের জীবনে আসেন না। তাই এই বাক্যটি পৃথিবীর সব মানুষের জন্য নয়, যারা প্রভু যীশুকে জানে না বা গ্রহণ করতে অস্বীকার করেছে। এই বাক্য শুধুমাত্র সেই সকল ব্যক্তি, সেই সকল মণ্ডলীর জন্য যারা প্রভু যীশুকে গ্রহণ করেছে কিন্তু তার আজ্ঞা সকল জীবনে পালন করছে না, পবিত্র আত্মার সহভাগিতায় চলছে না। এই প্রসঙ্গের সমর্থনে আমরা আগের পদটি ব্যবহার করতে পারি। প্রভু যীশু বলেন, আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। তার মানে তিনি কিছু পরিমাণ লোককে ভালোবাসেন, যত লোককে। তিনি সবাইকে সেই ভালোবাসা দেখিয়ে অনুযোগ করতে বা শাসন করতে পারেন না। এই জন্য নয় যে তিনি তাদের ভালোবাসেন না, এই জন্য যে তারা তাকে স্বীকার করেনি, বিশ্বাস করেনি, তাদের জীবন তার চরণতলে সমর্পণ করেনি এবং সেই ভালোবাসা, সেই অনুযোগ, সেই শাসন তারা স্বীকার করে না। সেই কারণে তিনি যে সকল মণ্ডলীর কথা বলেছেন, 7টি মণ্ডলীর কথা বলেছেন, তার মধ্যে 2টি মণ্ডলী ঠিকমতো তার ইচ্ছা মতো চলছে, যাদের সম্পর্কে তিনি সম্পূর্ণ খুশি। বাকি 5টি মণ্ডলীর মধ্যে তিনি তার চরিত্রের বা তার ইচ্ছা তারা পূরণ করছে না, তার আজ্ঞা অনুযায়ী চলছে না এবং তার একটা ভ্রান্তির মধ্যে নানা রকম আছে, কম্প্রোমাইজ করছে। অর্থাৎ তারা প্রভু যীশুকেও জীবনে রাখছে কিন্তু তার আজ্ঞা পালন করছে না, পার্থিব জীবন যাপন করছে। এই সকল মণ্ডলীকেই তিনি অনুযোগ করছেন এবং শাসন করছেন, কারণ তারা প্রভু যীশুকে জীবনে গ্রহণ করেছেন। তাদের প্রথম প্রেম প্রভু যীশু। প্রভু যীশুকে জানার পরও তারা সেই পথ থেকে হারিয়ে যাচ্ছে এবং তাদেরই ফেরানোর জন্য তিনি এই অনুযোগ এবং শাসন করেছেন। তাদের জন্য নয় যারা তাকে স্বীকার করে না, যারা তাকে তাদের পরিত্রাতা বলে গ্রহণ করে না, যারা তাকে ভালোবাসে এবং তিনি যাদের ভালোবাসেন, যারা তার চরণতলে নিজেদের জীবন সমর্পণ করেছেন এবং মনে প্রাণে চান যেন তারা প্রভু যীশুর মতো হয়ে ওঠে, কিন্তু তাদের ব্যবহারের জন্য, তাদের অবাধ্যতার জন্য তারা সেই পথে যেতে পারছেন না, তাদের তিনি অনুযোগ করছেন। তিনি চান তারা যেন পাপ থেকে, পার্থিব ইচ্ছা থেকে, মানসিক চাহিদা থেকে মন পরিবর্তন করে এবং প্রভু যীশুর কাছে নিজেদের সকল ভাবনার ভার, সকল দুর্বলতা, সকল ইচ্ছা তার চরণতলে সমর্পণ করেন এবং পবিত্র আত্মার সহভাগিতায়, বাইবেলের বাক্যে, প্রার্থনায় পিতার উপস্থিতিতে থেকে প্রভু যীশুর মতো হয়ে ওঠে, নিজেদের নম্র করে এবং প্রভু যীশুকে জীবন দিয়ে গৌরবান্বিত করে। আর তাই হলো আমাদের প্রস্তুতি প্রভু যীশুর দ্বিতীয় আগমনের জন্য। প্রভু যীশুর জয় হোক।